নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর মা মিলে বানালাম ভাজা পুলি, ভাজা পিঠে পুলি আজকে আমরা বানিয়েছি। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। রাঙা আলুর ভাজা পিঠে পুলি বানানোর জন্য মা প্রথমে রাঙা আলুগুলোকে ছুলে নিচ্ছে। রাঙা আলুর ভাজা পিঠে খুবই নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু। পুরানো মা ঠাকুমার আমলের রেসিপি আজকে আপনাদের সামনে আমরা করে দেখাচ্ছি। রাঙা আলুগুলোকে মা প্রথমে কেটে নিল টুকরো টুকরো করে। রাঙা আলুর খোসা ছাড়িয়ে রাঙা আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপর প্রেসার কুকারে সেদ্ধ করতে দিল। অবশ্য ভালো করে রাঙা আলুগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিল। এবার রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ রাঙা আলুগুলোকে ছাড়িয়ে নেব। এটা হচ্ছে চাল গুঁড়ি। এর সঙ্গে একটু ময়দা মেশাবো। আচ্ছা, চাল গুঁড়ি আর ময়দা। একটু নুন দিলাম। আচ্ছা, একটু নুন দিলে আর একটু চিনি। আচ্ছা, দিয়ে মাখবো। আচ্ছা, নুন চিনি সব কিছু দিয়ে রাঙালু দিয়ে মাখলে, সেদ্ধ রাঙালু দিয়ে নুন চিনি দিয়ে মাখলে। এবার মাখবো। আচ্ছা, মাখো মা। মেশাই ভালো করে। আচ্ছা, একটু গরম জলে মাখতে হবে। আচ্ছা, একটু এই যে হালকা গরম জল রেখেছো, এবার একটু হালকা গরম জল দিয়ে মাখবে। গেল, ভালো করে মেশানো হয়ে গেল। আচ্ছা, এবার হালকা গরম জলটা দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আচ্ছা, আর চাল গুঁড়ি দিয়ে আর একটু নুন দিয়ে মাখা আছে। রাঙালু সেদ্ধ দিয়ে মাখা আছে মন্ডটা। হ্যাঁ, মন্ডটা। রাঙালু, চাল গুঁড়ি আর একটু নুন, সামান্য নুন। এবার এই মন্ডটা মাখা আছে। এবার একটু চিনি দেবো। আচ্ছা, এর সাথে সামান্য একটু চিনি যোগ চিনি করছো। দেবো একটু, মিষ্টি মিষ্টি খেতে হবে। দিয়ে এবার ভালো করে মাখবো। এটা যেহেতু মিষ্টি আইটেম সেহেতু সামান্য পরিমাণ মতন চিনি দিয়েছে। এবার এটা মাখছো। হ্যাঁ, এবার মাখবো। ভালো করে মাখতে হবে। মেখে একটা ডো করবে নাকি? একটা ডো করে এবার আস্তে আস্তে পিঠের সাইজ, পিঠের মতো করতে হবে, বানাতে হবে। ডোটা বানাও। ডোটা বানাচ্ছি। চাল গুঁড়ি দিয়ে পাতলা হয়ে গেছে। আচ্ছা, একটু চাল গুঁড়িটা দিয়ে দেখো মা আবার। হ্যাঁ, একটু চাল গুঁড়ি দিয়ে শক্ত করে মাখতে হবে, বড্ড পাতলা হয়ে গেছে। যদি মনে হয় যে একটু চাল গুঁড়ি লাগবে,
তাহলে আর একটু চাল গুঁড়ি দিয়ে মাখতে মাখতে হবে। চিনি পড়েছে তো একটু, এই জন্য চিনি পড়েছে বলে একটু জল কেটে একটু জল কেটে গেছে, একটু পাতলা পাতলা মতো লাগছিল, তাই জন্য চাল গুঁড়ি দিয়ে আবার শক্ত করে মন্ডটা মাখা হলো। মা খুব সুন্দর করে ঠেসে ঠেসে মিশ্রণটিকে মন্ডের আকারে বা ডোতে পরিণত করলো। একটু হাতে চাল গুঁড়ি নিলাম, নিয়ে এবার পুলিগুলো গড়ছি। এবার মন্ড থেকে পুলি শেপ দিচ্ছে, মন্ডগুলো থেকে বানিয়েছিলাম নারকেলের পুরটা ভরে ভরে মন্ডগুলি থেকে মিশ্রণ নিয়ে বাটির আকারে গড়ে তার ভেতর নারকেলের পুর দিয়ে সুন্দর পুলির আকার দিল। নারকেলের পুর, নারকেল এবং চিনি গুড় দিয়ে নারকেলের পুর মা আগে থেকেই বানিয়ে রেখেছিল। নারকেলের পুর বা নারকেলের ছাই, নারকেলের পুর মা নারকেল কোড়া, চিনি এবং গুড় দিয়ে আগেই নারকেলের পুর বানিয়ে রেখেছিল। এবার মা গরম তেলে এক এক করে পিঠে পুলিগুলো ভেজে নিচ্ছে। কড়াতে মা আবার তেল দিল, তেল গরম হলো। পিঠে পুলিগুলো মা কড়াতে আবার ভেজে নিচ্ছে। এবার মা পুলিগুলো দিয়ে দিলে এবার হতে থাক ভাজা পুলিগুলো। পিঠে পুলিগুলো এখন মা কড়াতে ভেজে নিচ্ছে। গরম তেলে পিঠে পুলিগুলি এখন ভাজা হচ্ছে। পুরো ভাজা পুলিগুলো দেখতে মনে হয় ফ্রাইড মোমো। আমরা বানাচ্ছি রাঙা আলুর ভাজা পিঠে, একদম খুব দারুণ ভাজা পুলিগুলো এখন গরম তেলে ভাজা হচ্ছে। এগুলো ছামটা দিয়ে উঠবে মনে হয়, জানো মা? চারটে করেই দেবে? চারটে করে দিই, ভালো করে হোক। কম আছে মা ধীরে ধীরে রাঙা আলুর পিঠেগুলো ভেজে নিচ্ছে। এইভাবে ভাজা হতে হতে দেখুন বন্ধুরা কি সুন্দর হালকা লাল রং ধরেছে। আস্তে আস্তে এই রঙগুলো যত ভাজা হচ্ছে রঙটা আরো বেশি গাঢ় হচ্ছে। আচ্ছা, এক সেট অনেকগুলো ভাজা পুলি যেই ভাজা হয়ে গেল মা আস্তে আস্তে তুলে নিল। এবার আরও কিছু পিঠে পুলি ভেজে নিচ্ছে। এইভাবে মা অনেকগুলো ভাগে অনেকগুলোই ভাজা রাঙা আলুর পিঠে ভেজে নিল। দারুণ মচমচে সুন্দর খেতে। বাবা এখন খেয়ে দেখাচ্ছে। খেয়ে দেখাও। হ্যাঁ, পিঠেটা প্রচন্ড মজা হচ্ছে, জানলে? খুব সুন্দর হয়েছে, খেয়ে বোঝানো যাচ্ছে না এত সুন্দর, দারুণ। মা বাকি রাঙা আলুর ভাজা পিঠে পুলি আরও মা ভাজছে। আমাদের অনেকগুলোই ভাজা হয়েছে, আমি সাজিয়ে দেখালাম। বন্ধুরা, আমাদের রাঙা আলুর ভাজা পিঠে পুলি ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। ভাজা পিঠে হয়েছে, ঠিক আছে? আমি খালি গায়ে এখন এইমাত্র পেয়ে কামড়াতে শুরু করে দিচ্ছি, মানে ড্রেসও পরার টাইম পাইনি, এত ভালো লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাট দারুণ খেতে লাগছিল। একদম সবে ভেজে আনা হয়েছে।
বাবা আপনারা অরিজিনাল গরম দেখুন। হুম ভালোই খেয়ে কেমন খেতে? মজা মজা ভীষণ মজমচে। মজা ক্রিস্পি দুর্দান্ত খেলে একটা খেয়ে মন ভুলে যাবে দুটো খেতে লাগবে না হ্যাঁ তুমি এখন 5টা খেয়ে শেষ করো। না আমি 4টে খাই না না পরে একটা, এখন 4টে, পরে তুমি আরো অনেকদিন দেওয়া পরে হবে। খাচ্ছি কিন্তু খুব ভালো লাগছে